এই বিষয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, প্রত্যেক পক্ষের কথা কিন্তু আদালত শুনেছে এবং এবার নজর রয়েছে 2:45 সঞ্জয় সাজা ঘোষণা করা হবে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি শাশ্বতীর সঙ্গে কথা বলবো। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয়ের যে সাজা চেয়েছে সিবিআই, সেটা হচ্ছে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক সঞ্জয়কে, কারণ বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে সিবিআই উল্লেখ করেছে আদালতে। দুপুর 2:45 সাজা ঘোষণা সঞ্জয়ের, বিচারক তিনি এমনটাই জানিয়েছেন। আমি আবারও যাব আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের কাছে। শাশ্বতী, আমরা দেখলাম যে আদালত প্রত্যেক পক্ষের বক্তব্য ইতিমধ্যেই শুনেছে, এবার আর কয়েক ঘন্টার অপেক্ষা, দুপুর 2:45, সেই সময় কিন্তু সঞ্জয় সাজা ঘোষণা হবে। একেবারে ইন্দ্রাণী, শুরুতে যেমনটা বলেছিলাম যে প্রথম পর্যায়ে কিন্তু সঞ্জয়কে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু বিচারক তার কথাও শুনেছেন এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই এর আইনজীবীর তরফ থেকেও বলা হয়েছে যে একেবারে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, যার জন্য তার ডেথ পেনাল্টি দাবি করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে নির্যাতিতার যে পরিবার, সেই পরিবারের আইনজীবীর তরফ থেকেও কিন্তু মৃত্যুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখি, ঠিক 2:45 রায়দান করবেন বিচারপতি অনির্বাণ দাস এবং তিনি অর্ডার তৈরির জন্য বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছেন এবং সেই কারণেই এই নির্ধারিত সময় অর্থাৎ 2:45 নাগাদ রায়দান হবে এই আরজিকর ধর্ষণ এবং খুন মামলার। সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু তথ্য উঠে আসছে সঞ্জয়ের তরফ থেকে। সঞ্জয় বলছেন যে তাকে দিয়ে বিভিন্ন তথ্য সিগনেচার করিয়ে নেওয়া হয়েছিল, তাকে মারধর করা হয়েছে যথেচ্ছভাবে এবং তার সঙ্গে সঙ্গে তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে সিবিআই মেডিকেল করার নাম করে। অর্থাৎ তিনি এখন বিভিন্ন অভিযোগ তুলছেন একাধিকভাবে এবং তিনি বারবার নিজেকে নির্দোষ বলার চেষ্টা করছেন। তবে জাজ বিচারক তিনি নিজে বলেন যে আপনাকে একদিন সম্পূর্ণ দিন সময় দেওয়া হয়েছিল, যে আপনি বলুন আপনার কি বক্তব্য রয়েছে, কারণ সঞ্জয় নিজে যেটা বলবেন তার থেকে ভালো কেউ বলতে পারবেন না। তিনি বিচারক কিন্তু তেমনই মন্তব্য করেন এবং সেই অনুযায়ী তিনি বলেন যে আপনাকে সময় দিয়েছিলাম একদিন। তবে এখনো দাঁড়িয়ে সঞ্জয়ের আইনজীবীর তরফ থেকে কিন্তু এই সম্পূর্ণ যে তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার যে রায়দান হতে চলেছে সেই সম্পূর্ণ বিষয়টিকে একেবারে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে তার যে লয়ার কবিতা তিনি কিন্তু বলেন যে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ হয়নি, আরো বেশ কিছু তথ্য উঠে আসতে পারে। এই নিয়ে কিন্তু বলা যায় যে এজলাসে তর্ক বিতর্ক বেঁধে যায় এবং ইতিমধ্যেই বিচারক অনির্বাণ দাস তিনি বলেন যে বেশ কিছুটা সময় লাগবে এবং 2:45 নাগাদ তিনি আবারও এজলাসে এসে রায় ঘোষণা করবেন। ইন্দ্রাণী। একেবারে শাশ্বতী, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।